আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজ কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। এক্স্যাক্টলি আজকের ভিডিওটা খুবই ছোট করে বানাবো, কারণ আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি খুবই খুবই অসুস্থ, মানে কাশি হচ্ছে প্রচুর, কথা বলতে পারছি না। তো খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানানোর চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি তাদের জন্য এই ভিডিওটা মাস্ট বি, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই জন্যই যে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন, আমার ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই আমাদের অ্যাডমিট কার্ড এখনো কেন আসছে না। তো আমি গতকাল আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা বিভিন্ন দপ্তরে আছে তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে যতটুকু জানলাম, আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, পরীক্ষা যদি 10 তারিখের মধ্যে হয়ে থাকে, যদি 5 তারিখের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড না পান, তাহলে টেনশনের কিছু নেই, আপনাদের ফোনে একটা করে এসএমএস আসবে এবং এই এসএমএস এ আসার পরে ওই এসএমএস এর ঠিকানা ধরেই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। টেনশনের কিছু নেই। এখনো পর্যন্ত যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি তাদেরকে আমি ভাই অনেক অনেক রিকোয়েস্ট করছি, আপনারা এই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তা না হলে পরবর্তীতে সত্যিই পস্তাবেন। এমন একটা সময় আপনারা হয়তো বা অপেক্ষায় আছেন যে অ্যাডমিট কার্ড আসার পরে আমরা প্রস্তুতি নিব পরীক্ষার জন্য, তখন একটু চিন্তা ভাবনা করবো। ভাই তখন লেখাপড়া করে কাভারই করতে পারবেন না, কমপ্লিট করতে পারবেন না। এতটা বুদ্ধিমান এবং এতটা মেধা শক্তি যদি আপনার থাকতো, তাহলে হয়তো তো আপনি অন্তত এই সেনাবাহিনীর অসামরিক বা সিভিলিয়ানে অ্যাপ্লিকেশন করতেন না, আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তো এই জন্যই ভাই আপনারা কিছু মনে করেন না, আমি কাউকে ছোট বলে ছোট মনে করে আসলে কিছু বলিনি। এই জন্যই বলছি যে একটা চাকরির জন্য, সেটা যে কোনো চাকরি হোক, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, স্বায়ত্তশাসিত ব্যাংকের চাকরি হোক, স্কুল কলেজের চাকরি হোক, অথবা এনজিও তে হোক, দেখবেন যে একটা আলাদা করে একটা প্রস্তুতি গ্রহণ করা লাগে। আপনি যে কোনো কাজ করার আগে যদি নিজের মধ্যে সেই কাজের একটা অভিজ্ঞতা না নিয়ে আসতে পারেন, তাহলে সেইখানে যে প্রথমেই ফেল মেরে যাবেন। এই জন্যই আপনাদের প্রয়োজন একটা লিখিত সাজেশন নেয়ার। আর একটা সরকারি চাকরি মুখের কথা না, যে আমি আমার সুন্দর চেহারা আছে পরীক্ষা দিতে গেলাম হয়ে গেল, বিষয়টা এরকম না। এখানে অবশ্যই আপনাকে মেধা তালিকায় টিকতেই হবে। বর্তমানের যে নিয়োগটা হয়েছে আপনারা জানেন যে এইখানে এইবারের নিয়োগে কোনো রকম কোনো ছলচাতুরি অথবা অদৃশ্য শক্তির কোনো কাজ হবে বলে আমার মনে হয় না, যতদূর পর্যন্ত আমি জানি। কারণ এবার কিছু কিছু জায়গায় পরীক্ষার ভেন্যুই চেঞ্জ করে দেয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখলাম যে পরীক্ষা আগে এমসিকিউ আকারে কিছু কিছু জায়গায় পরীক্ষা হতো, বাট এইবার কিন্তু রিটেন আকারেই পরীক্ষা হবে। তো রিটেন আকারে পরীক্ষা হলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় টিকতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প একটা মূল্য, অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি বিগত 4-5 বছরের পরীক্ষার প্রশ্নগুলো আসলে ঘাটাঘাটি করে এই সাজেশনটা তৈরি করেছি এবং এই সাজেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাইবার জন্য প্রস্তুতি, নমুনা প্রশ্ন সহ বিগত সালের বেশ কিছু পরীক্ষার নমুনা প্রশ্ন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, যেটার আপনারা যদি আমার থেকে সাজেশনটা নেন তাহলে আমি আপনাদেরকে এগুলো প্রোভাইড করে দিতে পারবো ইনশাল্লাহ। আর একটা কথা বলি যে আপনারা শুধুমাত্র সাজেশন আমার থেকেই নেবেন, বিষয়টা এরকম না। যে যে বিষয়ের উপরে এক্সপার্ট আপনার মনে হয়, দেখেন আপনার যদি অসুখ হয় আপনি ডাক্তারের কাছে না যেয়ে তো মুদি দোকানদারের কাছে যাবেন না। তো আসলে যে জিনিসের যেরকম, যে যেরকম এক্সপার্ট তার কাছ থেকে আপনারা নেবেন। এই বিষয়টা নিয়ে যাকে আপনাদের দক্ষ মনে হয়, যার বক্তৃতা আপনাদের ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, তার থেকে আপনারা সাজেশন নেবেন। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে আমার যত যত সাবস্ক্রাইবার আছে তারা যারা যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছে এখনো পর্যন্ত, তারা এসএমএস করলে আমি সেই এসএমএস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো বা দু একজনের এসএমএস এর রিপ্লাই দিতে পারি না, কারণ একই প্রশ্ন ওনারা বারবারই করেন। সেটা আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। আর আমার ফোনের অনেকে আপনারা ভয়েস দেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন না দয়া করে, কারণ আমার ফোনের স্পিকারের সমস্যা, আমি ভয়েস শুনতে পারি না। ইউটিউব থেকে আমাকে হিউজ পরিমাণ টাকা দেয় না, যে আমি 1.5 লাখ 2 লক্ষ টাকা দিয়ে একটা 17 প্রো ম্যাক্স কিনে নিলাম।
তো খুবই অল্প স্বল্প একটা নর্মাল ফোন দিয়ে আমি ভিডিও বানাই, যেটার আসলে স্পিকারে কেউ ভয়েস দিলে সেটা শোনা যায় না। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। যেটা আপনাদেরকে বেশি গুরুত্বপূর্ণ কথা সেটাই বললাম, যে অ্যাডমিট কার্ড যারা এখনো পর্যন্ত পাননি তারা ফোনে এসএমএস পাবেন। যদি এসএমএস না পান সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে, এতে টেনশনের কিছু নেই। কিছু কিছু ভাই বলেছিলেন যে, আমি গত কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে 15টা ক্যান্টনমেন্টের নাম বলেছিলাম, ওইখান থেকে একটা ক্যান্টনমেন্টের নাম মিসিং হয়েছে, সেটা হচ্ছে সিলেট। দেখেন, সিলেটেও পরীক্ষা হবে, এটা 20 তারিখের আগে সিলেটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনারা যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নেননি, লাস্টে যে কঠিন একটা ধরা খাবেন, এবং সেই ধরা খাওয়ার পরে আমার কথা আপনাদের মনে পড়বে। আমি শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, আমি চাই, মনে প্রাণে বিশ্বাস করি, যারা চাকরির জন্য মরিয়া হয়ে এদিকে ওদিকে হাঁটছেন ঘুরছেন, তারা যেন চাকরিটা পাক। যার মেধা আছে সে যেন চাকরিটা পাক। মেধা তালিকায় টিকার জন্য আপনাকে যেই জিনিসটা সব থেকে বেশি করতে হবে, আপনাকে প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে সুন্দর করে যেগুলো কমন পাবেন সেগুলো আগে লিখে ফেলবেন, পরবর্তীতে আল্লাহ ভরসা। 60 মার্কের বা 50 মার্কের, যদি মনে করেন যে সাপোজ 60 মার্কের পরীক্ষা হচ্ছে, 60 মার্কের মধ্যে মিনিমাম আপনাকে 45 নম্বর পেতে হবে। যদি 45 নম্বর আপনি না পান, কোনোভাবেই টিকতে পারবেন না, এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি। বর্তমানে চাকরির, সরকারি চাকরির যে বাজার, সেইখানে যদি আপনি একটু মিলাতে যান, দেখবেন যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আমি একটা বাস্তব উদাহরণই আপনাকে দিয়েই বলি, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা হলে যে দেখবেন জনবল নিয়োগ করা হবে একজন, অথচ পরীক্ষার ক্যান্ডিডেট আপনি সহ আপনার পেছনে আরো 99 জন বসে আছে। অর্থাৎ এক একটা পদের জন্য 100 জন করে লোক কিন্তু এইবার পরীক্ষার জন্য হবে। যেহেতু এইবার এই পরীক্ষার কম্পিটিশন বেশি হওয়ার কারণও আছে, কারণ এবার সরকার পে স্কেল ঘোষণা করেছে। তো সামনে আগস্ট মাসের এই আগস্টের লাস্টের দিকে আপনার প্রজ্ঞাপনও জারি হয়ে যাবে। তো যখন এই পে স্কেলটা দিয়ে দেবে তখন বেতন কিন্তু ডাবল হয়ে যায়। অর্থাৎ এখন সর্বনিম্ন বেতন আছে 8,250 টাকা, এটা বেড়ে মিনিমাম 20,000 টাকা বা এর আশেপাশে হবে। তো এই তখন বর্তমানে চাকরির চাহিদা থেকেও কিন্তু ভবিষ্যতের চাকরিটা আরো আরো বেশি গুরুত্বপূর্ণ এবং টাফ হবে। এবং সেই সাথে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে যাই, আমি ভিডিও ছোট করে শেষ করবো প্রায়। বিগত বছরে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র আর এইবারের প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এবারে পরীক্ষার প্রশ্নপত্র টাফ হবে, অনেক কঠিন হবে, যেটা আমি যতটুকু পারছি টুকটাক খোঁজ খবর নিচ্ছি। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমার এই কথাটুকু বলতে খুবই কষ্ট হলো। আজকের ভিডিওতে হয়তো বা গুছিয়ে কোনো কিছু বলতে পারিনি, তবে যতটুকু বলেছি যে আপনারা প্রস্তুতি নিতে থাকেন। যদি এসএমএস, যদি আপনাদের অ্যাডমিট কার্ড বা ফেরত খাম না আসে, সেই ক্ষেত্রে আপনাদের ফোনে এসএমএস আসবে, এবং এসএমএস আসলে নির্ধারিত দিন বা নির্ধারিত যেদিন পরীক্ষা হবে সেই সময়ের চেষ্টা করবেন যে 24 ঘন্টা আগে ওই স্থানে থাকার। আপনি যদি চট্টগ্রামে অ্যাপ্লিকেশন করে থাকেন, চট্টগ্রামে যদি 25 তারিখে পরীক্ষা হয়, আপনি চেষ্টা করবেন 24 তারিখ সকালবেলায় চট্টগ্রামের আশেপাশে থাকার, দরকার হয় প্রয়োজনে এক রাত হোটেলে থাকলেন। বিস্তারিত আরো অনেক ভিডিও আসবে এই পরীক্ষার বিষয় নিয়ে, কিভাবে পরীক্ষা দিবেন, কি 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 কাগজপত্র নিয়ে যাবেন, কি কি পোশাক নিয়ে যাবেন, থাকবেন কোথায়, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আজকে আর কথা বলতে পারছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।